হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশ উপনিষদ অধ্যয়ন করছি এবং আজকে আমরা শ্রী ঈশ উপনিষদের দ্বিতীয় শ্লোক অধ্যয়ন করব। আজকের ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 रामो राम राम हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। एकादशी तिथि की जय। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ঈশ উপনিষদ। আজকে আমরা দ্বিতীয় মন্ত্র অধ্যয়ন করব। তো শ্রী ঈশ উপনিষদের দ্বিতীয় মন্ত্রে কি বলা হয়েছে আমরা আজকে বিস্তারিতভাবে জানব। প্রথমে মন্ত্র পড়ে নেব। कुर्वन् एवेह कर्माणि जिजीविषेच्छतं समः एवं त्वैनं यथा तोस्थि न कर्मा लिप्यते नरे। আমরা সবাই রিপিট করব একবার করে। আনমিউট অপশন অন আছে, তো আপনারা আনমিউট করে সাথে সাথে করতে পারেন। कुर्वन् एवेह कर्माणि जिजीविषेच्छतं समः एवं त्वैनं यथेतोऽस्ति न कर्मा लिप्यते नरे। মাতাজি ওই ওই জায়গাটা এবং তৈ নান্যথে নান্যথেতোস্তি। নান্যথেতোস্তি। হ্যাঁ, न कर्म लिप्यते এবং তৈ নান্যথেতোস্তি না কর্ম লিপ্যতে নরে। হ্যাঁ। কর্ম লিপ্যতে নরে। আমরা এখন শব্দার্থ শিখে নেব। কুরবান। কুরবান বলতে বোঝানো হচ্ছে
অবিচ্ছিন্ন ভাবে করে, মানে অবিচ্ছিন্ন ভাবে কর্ম করে, এবং এভাবেই ইহ এই জীবনে, কর্মাণি কর্ম, মানে এই জীবনে এভাবেই অবিচ্ছিন্নভাবে কর্ম করে, জিজি বিশেষত, জিজি বিশে জিজি বিশেত, জীবিত থাকার বাসনা করা উচিত, শতম 100, সমা বছর, এবং এভাবেই তৈ তোমাকে, ন মানে না, অন্যথা বিকল্প, ইত এই পথ থেকে, অস্তি আছে, ন না, কর্ম মানে কর্ম, লিপ্যতে বন্ধন করতে পারে, নরে মানুষকে। অনুবাদে আমরা জেনে নেব এই সংস্কৃতের কি অনুবাদ রয়েছে। কেউ যদি এভাবেই কর্ম করে চলে, তাহলে সে 100 বছর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে, কেননা ওই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না। মানুষের এছাড়া অন্য কোনো গতি নেই। আমরা তাৎপর্য জেনে নেব শ্রীলা প্রভুপাদ আমাদের কি বোঝাতে চাইছেন। শ্রীলা প্রভুপাদ কি জয়। কেউ মরতে চায় না এবং সকলেই যতদিন সম্ভব বেঁচে থাকতে চায়। সত্যিকারের আমরা কেউ মরতে চাই না, আমরা যতদিন সম্ভব আমরা বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করি। তার জন্যই তো আমরা আহ, স্বপ্ন দেখি যে, এবং চিন্তা করি, আমরা প্ল্যানিং করি যে আগামী বছরে আমরা কোথায় পৌঁছবো, 5 বছর পরে আমার কোন জিনিসটা কাজে লাগবে, যার জন্য আজকে আমরা কোনো না কোনো কাজ করে থাকি। তো সকলেরই এই ইচ্ছা যে তারা সবাই বেঁচে থাকতে চায়। তো এই প্রবণতাটি কেবল ব্যক্তিগত মানুষেরই নয়। তো সত্যি তো শুধু আমার ইচ্ছাতে তো হয় না, শুধু আমি আমার জন্য ইচ্ছা করলাম সেটা রয়েছে, এবং তার সাথে আমরা আরো অন্যান্য জিনিসের মধ্যেও, অন্যান্যদের মধ্যেও দেখতে পাই যে, মানে গোষ্ঠীগত ভাবেও আমরা আগামীতে কি হবে সেটা দেখার চেষ্টা করি, সেটা চিন্তা ভাবনা করি যে কি করলে কি ভালো হবে। তো বলা হচ্ছে সমষ্টিগত সম্প্রদায়, সমাজে এবং জাতিতেও ঠিক এই রকম দেখা যায়। সমস্ত জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে, এবং বেদেও এই একই কথা বলা হয়েছে যে এটা স্বাভাবিক। জরা জগতে এসে কঠোর সংগ্রাম করতেই হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। জীব স্বাভাবিকভাবে নিত্য, কিন্তু জড় জাগতিক বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তাকে বারবার দেহ পরিবর্তন করতে হয়। তো জড় জগতে এসে এই 3টে গুণের সংস্পর্শে এসে আমরা বিভিন্ন রকমের কর্ম করি, এবং সেই কর্মর যে করছি সেই কর্মের কিছু ফল এই জীবনেই আমরা ভোগ করছি, এবং কিছু তুলে রাখা থাকে। তো যেটা তুলে রাখা থাকে সেই কর্মের ফল ভোগ করার জন্য কিন্তু আবার আমাদের এই দেহটা ত্যাগ করে অন্য আর একটা দেহে প্রবেশ করতে হয়। তাই বলা হয় এই দেহনটা, এই এই পন্থাকেই বলা হয় আত্মার দেহান্তর। মানে একটা দেহ থেকে আর একটা দেহ, একটা দেহ ছেড়ে আর একটা দেহতে প্রবেশ করতে হয় সেই কর্মের ফল ভোগ করার জন্য। এই দেহান্তরের কারণই হচ্ছে কর্মবন্ধন, কারণ কর্ম করার ফলেই কিন্তু আমাদের আবার জন্ম নিতে হয়। জীবকে জীবন ধারণের জন্য কর্ম করতে হয়, কারণ সেটি জড়া প্রকৃতির নিয়ম, এবং সে যদি তার শাস্ত্র নির্দেশিত কর্ম না করে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে, তার ফলে তাকে জন্ম মৃত্যুর আবর্তে আরো বেশি করে আবদ্ধ হয়ে পড়তে হয়। তো আমরা যে কর্ম করব সেই কর্মটা চিন্তা ভাবনা করে করতে হবে, যে এই কর্ম আমি যেটা করছি এইটা কি ঠিক করছি,
এটা কি ঠিক করছি কিনা সেটার উত্তর আমি কিভাবে পাবো? সব থেকে সহজ উপায় হচ্ছে, আমি যে কর্মটা করছি এই কর্মটা কি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কি সেটা অ্যাপ্রুভ করবে? শ্রীকৃষ্ণর কি ভালো লাগবে? যদি ভগবানের ভালো লাগে তাহলে সেই কর্ম করা উচিত। ভগবানের যদি সেই কর্ম ভালো না লাগে তাহলে সেই কর্ম করা উচিত নয়। যেই কর্ম করলে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবে সেই কর্মই করতে হবে। তো আমরা যেই কর্মই করব না কেন, আমরা তো জড় জগতের, আমাদের মধ্যে তিনটে গুণ কাজ করে। মায়াদেবী তো জাল বিছিয়ে রয়েছে। তো জরা জগতের মানুষ, তার উপরে কলিযুগের, তো লোভ আমাদের মধ্যে চলে আসে। এটা করলে এটা ভালো হবে, এটা করলে হয়তো হবে না। সেইভাবে আমার লোভ, আমার ইচ্ছে, আমার ভালো লাগা দেখলে হবে না। আমি যে এই কাজটা করতে যাচ্ছি এটা কি ভগবান অ্যাপ্রুভ করবে কিনা সেটা একবার চিন্তা করে নিতে হবে এবং তারপরে সেই কর্মটা করতে হবে। অন্যান্য সমস্ত জীবও জন্ম মৃত্যুর আবর্তে আবদ্ধ, কিন্তু কেউ যখন মনুষ্য শরীর লাভ করে তখন সে এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য একটা সুযোগ পায়। যার জন্য বলা হয় যে এই মানব জন্ম দুর্লভ। অনেক অনেক যুগ পরে, অনেক কঠিন সংগ্রাম করার পরে একটা আহ, ভাগ্যের কারণে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। 84 লক্ষ যোনি পার করার পরে এই মনুষ্য জন্ম পেয়েছি। তো এটা একটা খুব সুন্দর সুযোগ, বা ভগবান আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। এই শরীরটা দেওয়ার পরে একটা রাস্তা দেখিয়েছে। তো সেই রাস্তাটা আমরা ব্যবহার করব কি করব না সেটা আমাদের ওপরে, সেই অল্প ছোট্ট আহ, স্বাধীনতা আমাদের দিয়েছে। কর্ম, অকর্ম এবং বিকর্ম সম্বন্ধে ভগবদ্গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান অর্জুনকে বলেছেন যে কর্ম কি, অকর্ম কি এবং বিকর্ম কি এবং শাস্ত্রে কি রয়েছে, কি নির্দেশ রয়েছে সেটা ভালোভাবে জেনে তারপরে কর্ম করা উচিত। শাস্ত্রের শাস্ত্র নির্দেশ অনুসারে কর্ম করাকে বলা হয় কর্ম। যে কর্ম আমাদের জন্ম মৃত্যুর আবর্ত থেকে উদ্ধার করে তাকে বলা হয় অকর্ম। এই মনুষ্য জীবন পেয়েছি, তো আমাদের ভালোভাবে জানতে হবে আমাদের কি করা উচিত এবং কি করা আসলেই উচিত সেটা হচ্ছে অকর্ম। অকর্ম কাকে বলা হয়? কোনো আশা ছাড়া কর্ম এবং তার সাথে আরেকটা যুক্ত আছে। কি যুক্ত আছে? ভগবানের চরণে সবকিছু সমর্পণ করে কোনো আশা ছাড়া যে কর্ম করা হয় সেই কর্মকে অকর্ম বলা হয় এবং সেই কর্মই আমাদেরকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্রটা রয়েছে এই চক্র থেকে বার করতে পারে। আর স্বাধীনতার অপব্যবহার করে যে কর্ম করার ফলে মানুষ নিম্নতর জীবনে অধঃপতিত হয় তাকে বলা হয় বিকর্ম। অর্থাৎ যেই সব কর্মে যেই সব কর্ম করে আমরা আরো নিচের দিকে যাব বা অধঃপতিত হব, সেই কর্ম হচ্ছে বিকর্ম। কারণ এই কর্ম কিন্তু কোনো শাস্ত্রে নেই। উল্টো এই সব কর্মগুলো বারণ করা হয়েছে, মানা করা হয়েছে, এইসব কর্ম করতে নেই। কর্ম, অকর্ম এবং বিকর্ম, এই 3 রকম কর্মের মধ্যে যা জীবকে কর্মবন্ধন থেকে মুক্ত করে, বুদ্ধিমান মানুষরা কিন্তু সেই কর্মর পথেই চলেন, অর্থাৎ সেই কর্মেই তারা ব্রতী হন। সাধারণ মানুষেরা স্বীকৃতি লাভের জন্য কিংবা এই জগতে অথবা স্বর্গলোকে উচ্চতর জীবন লাভের জন্য সৎকর্ম করে, কিন্তু যারা উন্নত স্তরের মানুষ তারা সর্বতোভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়ার
চেষ্টা করেন। তো আমরা দেখেছি অনেক রকমের মানুষ আছে, অনেকে স্বর্গলোকে পৌঁছানোর জন্য অনেক রকম কর্ম করেন, কিন্তু স্বর্গলোকে পৌঁছলেও কিন্তু আবার জন্ম হবে। অর্থাৎ আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে এই যে 14টি লোক আছে, ব্রহ্মলোক আছে, ব্রহ্মলোকের ওপরে বিরজা নদী বা কারণ সমুদ্র, সেটা পার করে আমাদেরকে ভগবত ধামে পৌঁছতে হবে। তাহলেই আমাদের আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে ভ্রমণ করতে হবে না। তাই যারা বুদ্ধিমান তারা কোনো কর্ম এরকম করে না যেই কর্ম তাদেরকে বেঁধে রাখে বা যেই কর্মের জন্য তাদের আবার জন্ম নিতে হয়। তো তারা কি চেষ্টা করেন? তারা চেষ্টা করেন কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়ার, এবং কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়ার ফলেই সে ভগবান ধামে পৌঁছতে পারবে। বুদ্ধিমান মানুষেরা ভালো মতোই জানেন যে সৎ ও অসৎ কর্ম উভয়ই জীবকে দুঃখ দুর্দশাপূর্ণ জড় জগতে বেঁধে রাখে। ফলে তারা সেই কর্ম করতে চান যার ফলে সৎ অসৎ উভয় কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারেন। তো সেটা কি? সেটা হচ্ছে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। একমাত্র ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পণ করে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করলেই আমরা কিন্তু এই সৎ অসৎ উভয় কর্মর প্রতিক্রিয়া থেকে মুক্ত পেতে পারি। শ্রী ঈশ উপনিষদের উপদেশগুলি ভগবদ্গীতায় আরো বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমরা দেখেছি ভগবদ্গীতা অধ্যয়ন করার সময় ভগবান কি কি বলেছিলেন। ভগবদ্গীতাকে অনেক সময় গীত উপনিষদ বা সমস্ত উপনিষদের সার বলে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতাকে বলা হয় যে প্রতিটি শাস্ত্রের সার অতিসার, সেটাই হচ্ছে ভগবদ্গীতা। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন যে বৈদিক শাস্ত্র নির্দেশিত কর্ম না করে কেউ নৈষ্কর্ম বা অকর্মের স্তরে উন্নীত হতে পারে না। তাহলে বৈদিক শাস্ত্রে নির্দেশিত কর্ম না করে কেউ কিন্তু উন্নীত হতে পারে না। কেন বলা হয়েছে এই কথাটা? কারণ শাস্ত্রের যেই কর্মের নির্দেশ দেওয়া হয়েছে সেই কর্ম করলেই একমাত্র ভগবানের কাছে পৌঁছানো যায়। কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুযায়ী যদি কর্ম না করা হয় তাহলে কেউ কখনো পৌঁছতে পারে না। এবং ভগবদ্গীতার 3য় অধ্যায় 9ম থেকে 16 শ্লোক অবধি এই ব্যাপারে ডিটেলসে রয়েছে। বেদ মানুষের কর্মশক্তিকে এমনভাবে নিয়ন্ত্রিত করে যার ফলে সে ক্রমশ পরমেশ্বর ভগবানের আধিপত্য হৃদয়ঙ্গম করতে পারে। তাহলে বেদের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশগুলো একে 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 পালন করতে 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 তারপরে গিয়ে কোথায় পৌঁছায়? লাস্ট যেখানে পৌঁছয় বেদ অধ্যয়ন করতে করতে সেটা হচ্ছে বাসুদেব সর্বম ইতি। তার মানে সেটা গিয়ে শেষ কোথায় হয়? যে পরমেশ্বর ভগবানকে তিনি হচ্ছেন বসুদেব পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণ। তো এটাই বোঝা যায়, কমপ্লিট বেদ অধ্যয়ন করে এটাই বোঝা যায় যে বাসুদেব সর্বম ইতি। কেউ যখন পরমেশ্বর ভগবানের প্রভুত্ব হৃদয়ঙ্গম করে তখন বুঝতে হবে সে যথার্থ জ্ঞান লাভ করেছে। এই শুদ্ধ স্তরে অধিষ্ঠিত হলে তখন আর সত্য রজ ও তম গুণে তিনি প্রভাবিত হন না। তখন নৈষ্কর্মের বা নিষ্কাম কর্মের ভিত্তিতে কর্ম করা যায়। এই ধরনের কর্ম মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত আবদ্ধ করে না। হ্যাঁ, তো এই ধরনের কর্ম, অকর্ম মানে নিষ্কাম কর্ম এবং ভগবানের চরণে নিজেকে সমর্পিত করে যে কর্ম করা হয় সেই কর্ম করলে আর জরা জগতের বন্ধনে পড়তে হবে না, সে মুক্ত হয়ে যায়।
প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবা ব্যতীত কাউকে আর কিছুই করতে হয় না। তো সব থেকে সহজ উপায় যেটা বারংবার বারংবার শ্রীলা প্রভুপাদ বলছেন, সেটা হচ্ছে কোনো কিছু মানে সেইভাবে অধ্যয়ন করার দরকারও পড়ে না। যেরকম বেদ অধ্যয়ন করতে গেলে অনেক সময় লাগবে, এবং কে বোঝাবে, সেই বোঝানোর কাউকে তো পাওয়া যাবে না। কিন্তু বেদের যে অন্তিম, যেটা মূল, যেই দিকে বেদ আমাদেরকে আহ, পৌঁছে দেবে, সেই কথাটাই হচ্ছে বাসুদেব সর্বম ইতি। তার মানে সব শেষে সেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। অতএব আমরা কি করতে পারি? আমাদের কোনো কিছুর করার দরকার পড়ে না। নিজেকে ভগবানের চরণ কমলে সমর্পিত করে আমরা কি করব? আমরা ভগবানের সেবা করব, আমরা ভগবত সেবা করব। এক হচ্ছে আমরা দেখেছি ভগবত সেবা দুই রকমের, এক হচ্ছে ভগবান সেবা, আর দ্বিতীয়ত হচ্ছে ভক্ত ভগবত সেবা। এই দুটো করলেই আমরা কিন্তু এই যে ভব সমুদ্র, এটা পার হতে পারি। আমাদের অন্য আর কিছুই করতে হয় না, ভগবত সেবা এটাই একমাত্র পন্থা। তাছাড়া এই নিম্নতর জীবনে অকস্মাৎ ভগবত ভক্তি গ্রহণ করা সম্ভব হয় না, অথবা সম্পূর্ণরূপে সকাম কর্ম ত্যাগ করা যায় না। সত্যি তো, আমরা জরা জগতে রয়েছি, কলিযুগে রয়েছি, আমরা তিনটে গুণের প্রভাবে চলে আসি। তো সকাম কর্ম মানে আশা করে যে কর্ম করা হয়, সেটা কিন্তু কমপ্লিটলি আমরা পুরোপুরি সেই আশাটাও কিন্তু ছাড়তে পারি না। যে যত উঁচুতেই যাক না কেন, কিছু না কিছু আশা থাকে। কি আশা থাকে? হয়তো জাগতিক আশা থাকবে, জাগতিক আশা না থাকলে কি আশা থাকবে জাগতিক আশা বাদ দিয়ে? যে ভক্তির পথে রয়েছে তারও আশা রয়েছে, আমি মন্দিরটাকে আরেকটু বড় বানাবো, সেই আশাও রয়েছে। আবার কেউ কেউ আশা করে যে ভগবান আমি আর কিছু চাই না, আমি আপনার সেবায় নিজেকে নিযুক্ত করতে চাই। তো এই যে সকাম কর্মের যে এই যে আশাটা, এটা থেকেই যায়। তো এই আশাটা পুরোপুরি ভাবে মোছা যায় না। তো আমরা অনেক রকমের আশা রয়েছে, তো সেই আশাটা আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? যে ভগবান আপনার সেবা ছাড়া আমি আর কিছু চাই না, এইটাতেই কনভার্ট করতে হবে। বদ্ধ জীবাত্মা তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করতে অভ্যস্ত। সেই স্বার্থপর কর্ম সংকীর্ণ অথবা বিস্তৃত হতে পারে। সাধারণ মানুষ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সংকীর্ণ স্বার্থের জন্য কর্ম করে, আর অন্যেরা তারা কি করে? তারা সমাজের, জাতির ও দেশের জন্য বিস্তৃত স্বার্থে বশবর্তী হয়ে কর্ম করে। আশা সবার মধ্যেই রয়েছে, কেউ নিজের জন্য, কেউ সমাজের জন্য, কেউ দেশের জন্য, কেউ জাতির জন্য। কিছু না কিছু একটা আশা করে তারা কর্ম করতেই থাকে, কারণ এটাই স্বভাব। এই ধরনের বিস্তৃত স্বার্থপরগুলি সাম্যবাদ, জাতীয়বাদ, সমাজতন্ত্রবাদ, পরার্থবাদ এবং মানবিকতাবাদ ইত্যাদি আকর্ষণীয় নাম গ্রহণ করে। এই ধরনের মতবাদগুলি কর্মবন্ধনের আকর্ষণীয় রূপ। যেই রকমই কর্ম করব কিনা, নিজের জন্য বা সমাজের জন্য, পরের জন্য, মানবিকতার জন্য, যা কিছুই হোক না কেন, সেগুলো সবই কর্ম বন্ধনের মধ্যে আমাদেরকে ফেলে দেয়। কিন্তু ঈশ উপনিষদের বৈদিক নির্দেশ হচ্ছে, কেউ যদি সত্যি সত্যি এই ধরনের মতবাদ বা আদর্শগুলি তাদের জীবনে গ্রহণ করেন, মানে ঈশ উপনিষদের নির্দেশগুলি যদি তাদের জীবনে গ্রহণ করেন, তাহলে তিনি যেন সেগুলিকে ভগবত কেন্দ্রিক করেন। তো যাই করুক না কেন, ভগবত কেন্দ্রিক করতে হবে, তাহলেই একমাত্র সঠিক
পথে এগোনো যাবে। সংসারী মানুষ হতে কোনো ক্ষতি নেই, অথবা পরার্থবাদী, সমাজতন্ত্রবাদী, সাম্যবাদী, জাতীয়তাবাদী অথবা মানবতাবাদী হতেও কোনো ক্ষতি নেই, যদি তিনি কর্মগুলি ঈশাবাস্য বা ভগবানকে কেন্দ্র করে সম্পাদন করে। ভগবদ্গীতার 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? নেহা বিকর্মা নাশোস্তি প্রত্যাবায়ো ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। কি বলেছেন ভগবান? 2য় অধ্যায় অর্জুনকে বলেছিলেন যে ভগবৎ কেন্দ্রিক কার্যকলাপ এতই মূল্যবান যে তার অল্প অনুষ্ঠানও মানুষকে মহাভয় থেকে রক্ষা করে। জীবনের সবচাইতে বড় বিপদ হচ্ছে জন্ম মৃত্যুর বিবর্তনের চক্রে পুনরায় অধঃপতিত হওয়া। তাহলে এই ভগবানের ভক্তির পথে যদি আমরা এগোতে পারি একটু একটু করে, তাহলে এই জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্রটা থেকে বেরোতে পারি। আবার ভগবান কি বলেছে? ভগবান আরো বলেছেন যে মানুষ যদি কোনো ক্রমে পারমার্থিক সুযোগ সুবিধা হারায়, মানে একটু একটু করে আগাতে আগাতে যদি সে পুরোপুরি পুরোপুরি না এগোতে পারে, তাহলে তাকে আবার জন্ম নিতে হবে। তো তখন সে এরকমই কোনো এক জায়গায় ভগবান তাকে পাঠাবে, যেখানে অতি অল্প বয়স থেকেই সে ভক্তির পথে এগোতে পারবে। মানুষ যদি কোনো ক্রমে পারমার্থিক সুযোগ সুবিধা হারায়, যা দুর্লভ মানব জীবনে লাভ করা যায়, এবং পুনরায় বিবর্তন চক্রে পতিত হয়, তাহলে বুঝতে হবে সে অত্যন্ত কি, সে দুর্ভাগা। সে ভগবানকে চিনতে জানতে পারেনি। মনুষ্য জন্ম লাভ করেছেন মাত্র, কিন্তু সেই মনুষ্য জন্মটা কেন, সেটা বোঝার জন্য ভগবানকে, আমি কে, এবং আমার এই জীবনের উদ্দেশ্য কি, তো সে এই তিনটে খুঁজে বের করতে পারে না, অর্থাৎ সে দুর্ভাগা। সে কিছুতেই বুঝতে পারে না যে সে মানুষ হয়ে কেন জন্মগ্রহণ করেছে। তার বিকৃত ইন্দ্রিয়গুলির প্রভাবে মূর্খ মানুষেরা দেখতে পারে না যে সেইগুলি ঘটছে। কি ঘটছে তারা বুঝতেই পারে না, যে কর্মের যে করছে, যেই কর্ম সে করছে, তা সেই কর্মের ফল তাকে ভোগ করতে হবে। সুতরাং ঈশ উপনিষদে উপদেশ দেওয়া হয়েছে আমাদের শক্তিকে ঈশাবাস্য কার্যকলাপে প্রয়োগ করতে। সেই রকম কার্যকলাপ কলাপে যুক্ত হলে আমরা বহু বছর বেঁচে থাকার বাসনা করতে পারি। তা না হলে সে আয়ু যত দীর্ঘই হোক না কেন, তার কোনো মূল্যই নেই। কেন বলছে? সে যে ভক্ত রয়েছে, সে ভক্তির পথে চলছে, এবং সে ভক্তির পথে যেহেতু চলছে, সে যদি বহু বছর বেঁচে থাকে, তাহলে সে পুরো টানা যতদিন বেঁচে থাকবে, সে ততদিন ভগবত ভক্তি করবে, এবং সে ততদিন বহু বছর ধরে ভগবত ভক্তি করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে এই জীবনই যাতে তার শেষ জীবন হয়, তারপরে সে ভগবত ধামে পৌঁছতে পারে, এবং ভগবত ধামে পৌঁছলে তাকে আর ফিরে আসতে হবে না। কিন্তু ভক্তির পথে না চলে যদি অনেক অনেক বছর বাঁচে, সেই বেঁচে থাকার কিন্তু কোনো মূল্যই নেই, কারণ তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। একটি বৃক্ষ কয়েক শত বছর, এমনকি কয়েক হাজার বছর বাঁচে, কিন্তু গাছের মতো বাঁচা, হাঁপড়ের মতো নিঃশ্বাস নেওয়া, কুকুর বা শূকরের মতো সন্তান উৎপাদন করা, অথবা উটের মতো কাটা ভক্ষণ করার কোনো বিশেষত্ব নেই। ভগবত কেন্দ্রিক সরল জীবন ভগবত বিমুখ পরার্থবাদ অথবা সাম্যবাদের বিশাল ফাঁকি থেকে অনেক
মূল্যবান। তাহলে ভগবত কেন্দ্রিক সরল জীবন হচ্ছে অনেক অনেক বেশি মূল্যবান। অনেক হাইফাই সোসাইটিতে থেকে অনেক হাই সম্মান উচ্চ পদস্থ হয়ে কিন্তু কোনো লাভ নেই যদি সে ভগবত সেবায় নিজেকে নিযুক্ত না করে। পরার্থবাদীর কার্যকলাপ যখন ঈশ উপনিষদের নির্দেশে সম্পাদিত হয় তখন তা কর্মযোগে পরিণত হয়। সেই ধরনের কার্যকলাপের নির্দেশ ভগবদ্গীতায় দেওয়া হয়েছে। এখানে অষ্টাদশ অধ্যায়ের পঞ্চম থেকে নবম শ্লোক আমরা দেখে নেব যেখানে কি দেওয়া হয়েছে। সেখানে ভগবান বলেছেন অর্জুনকে, ইয়াজনা দানা তপা কর্মা না ত্যাজ্যম কার্যমেব তৎ যজ্ঞো দানম তপশ্চৈবা পবনানি মনীষিণম। তো ভগবান বলছেন যে যজ্ঞ, দান বা তপ কোনো কিছুই ত্যায্য নয়, কারণ যজ্ঞ, দান এবং তপ অনেক অনেক মনীষীদেরও অনেক উন্নত উন্নীত হতে সাহায্য করে। তারপরে ভগবান বলছেন, এতান্যাপি তু কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থা নিশ্চিতম মতমুত্তমম। তো এখানে ভগবান বলছেন, হে পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে সমস্ত কর্ম কর্তব্য বোধি সমস্ত কর্ম কর্তব্যবোধই অনুষ্ঠান করা উচিত। তাহলে আহ, ভগবান বলছেন এটি হচ্ছে নিশ্চিতভাবে উত্তম পথ। তাহলে আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্ম করতে হবে, এই কথা ভগবান বলছেন ষষ্ঠ শ্লোকে। সপ্তম শ্লোকে ভগবান বলেছিলেন, নিয়তস্যা তু সন্ন্যাস্য কর্মাণো নোপপদ্যতে মোহতস্য পরিত্যাগস তামসা প্রকৃতিতঃ। ভগবান বলছেন নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়। তো নিত্যকর্ম যদি আমরা ত্যাগ করি তাহলে সেই ত্যাগ করা উচিত নয়, কারণ সেটা তামসিক ত্যাগ। অষ্টম শ্লোকে ভগবান বলছেন, দুঃখম ইত্যেব যৎ কর্ম কায়া ক্লেশা ভয়াৎ ত্যজেৎ সা কৃত্বা রাজসং ত্যাগম নৈবা ত্যাগা ফলম লভেৎ। যে নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে বা দৈহিক ক্লেশের ভয় ত্যাগ করে, সে এই রকম রাজসিক ত্যাগ করার ফলে অবশ্যই ত্যাগের ফল লাভ করতে পারে না। যে ভয় পায় নিত্যকর্ম করতে, তো সে সে কখনো সেই সে যে ত্যাগ করছে সেই ত্যাগটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। তারপরে ভগবান বলছেন, কার্যম ইত্যেব যৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্তা ফলম চৈব সা ত্যাগঃ সাত্বিকো মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ হচ্ছে সাত্বিক। তাহলে ভগবান এখানে কি ত্যাগ করতে বলছেন? ভগবান ত্যাগ করতে বলছেন ফলের আশা, এবং সেই ফলের প্রতি যে আসক্তি সেটাকেই ভগবান ত্যাগ করতে বলছেন। তো ভগবান এখানে আবার চলে আসি যে এখানে কি বলছেন, কেননা তা আমাদের জন্ম মৃত্যুর বিবর্তনের চক্রতে পুনরায় আমাদেরকে ফিরে আসতে হয়। তো ভগবান
বারংবার একই কথা বলছেন, বলছে যে কর্মফলের প্রতি আসক্তি রাখলে চলবে না, মানে ফলের আশা আমাদেরকে ত্যাগ করতে হবে। তো এই ধরনের ভগবত কেন্দ্রিক কার্যকলাপ যদি অসম্পূর্ণ থেকে যায়, কেউ ভগবত সেবায় নিজেকে নিযুক্ত করেছে, ভক্তির পথে চলছে, কিন্তু সে যদি এই জীবনে সেটা সম্পূর্ণ না করতে পারে, তাতে কোনো ক্ষতি হয় না। কেননা সেই ভগবত ভক্তির প্রভাবে তিনি পরবর্তী জন্মে নিঃসন্দেহে অন্তত মনুষ্য জন্ম লাভ করবেন, এবং এভাবেই তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আরো একটি সুযোগ পাবেন। আজকে আমাদের ক্লাস এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়, একাদশী তিথি কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আনমিউট করে প্রশ্ন রাখতে পারেন।